ইট ইজ দ্য রিয়েলিটি লেডিস এন্ড জেন্টলম্যান। বলছিলাম 2 বছর আগে একটা পোস্ট চেয়েছিলাম, এই পোস্টটা কতটা অ্যাকুরেট ছিল আপনারা দেখেন। আজকে শেখ হাসিনাকে বারণ করেছিলাম, শেখ হাসিনা যদি আমাকে কনসালটেন্ট অথবা উপদেষ্টা হিসাবে নিত, শেখ হাসিনার করুণ পরিণতি হতো না। যদিও শেখ হাসিনার এই করুণ পরিণতিটা আল্লাহর তরফ থেকে গজব, সুতরাং আল্লাহর তরফ থেকে আসা গজব আপনি কিভাবে ফেরাবেন সেটা অবশ্যই ডিবেটেবল ইস্যু, এটা নিয়ে কথা বলা যেতেই পারে। আমরা মনে করি শেখ হাসিনার উপরে যা আসছে আল্লাহর তরফ থেকে একটা গজব, এটা ফেরানোর ক্ষমতা কেউ কারো ছিল না। তবে এতটা পরিণতি, খারাপ পরিণতি হতোই না ইনশাল্লাহ, এটা যদি আমাদের মতো কোনো মানুষ শেখ হাসিনার পাশে থাকতো। বর্তমান ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, বি কেয়ারফুল। What we are talking right now is the reality for the future. Don't make a mistake. So প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া, তছনছ করে দেওয়ার মনে হচ্ছে যুদ্ধে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফর এক্সাম্পল, উনি 25% ট্যারিফস দেওয়ার পরে আজকে আরো 25% দিয়েছেন, অর্থাৎ টোটাল 50%। বিভিন্ন কোম্পানি চায়না থেকে তারা খেয়ে যারা ভারতমুখী হয়েছিল তারা বলছে, হ্যাং অন এ সেকেন্ড গাইজ, উই শুড নট গো দেয়ার টু, বিকজ দিস ইজ এ ডেঞ্জার জোন। চায়না কুড কাম আউট বাট নট ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া একটা জিনিস কেন জানেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অপছন্দ করে কাকে জানেন? যারা বেইমানি করে। অর্থাৎ এতটা সাপোর্ট দেওয়ার পরে ভারত যে বেইমানি করেছে যুক্তরাষ্ট্রের সাথে, দেন গোনা টলারেট দ্যাট। এবং যুক্তরাষ্ট্র বেইমানদের, মুনাফিকদের, তাদের সাথে যারা মুনাফিকি করে এদেরকে মারাত্মক পানিশমেন্ট দেয়। এটা যুক্তরাষ্ট্রের মূল পলিসি। অর্থাৎ ট্রেইটর, তারা দে ট্রিট ট্রেইটরস ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে। সো এটাই ঘটেছে মানে আপনার ভারতের বেলায়। মনে আছে আমি বলেছিলাম যে, এবং শেখ হাসিনা তুত্তুর করে হেঁটে যাচ্ছিল আপনার ওই ব্রিক্সে গিয়ে জয়েন করবে বাংলাদেশ। আমি বলছিলাম আত্মঘাতী সিদ্ধান্ত, দেশকে বিপদে ফেলবেন। কেন? আমি বলছিলাম ইট ইজ নট অ্যান অ্যালায়েন্স, ইট ইজ অ্যান অ্যান্টি ইউএস অ্যালায়েন্স টু ডিস্ট্রয় ডলার। ইটস এ প্রজেক্ট অফ ডি-ডলারাইজেশন, সো ডোন্ট গো দেয়ার, ইউল বি ইন ট্রাবল। এন্ড শেখ হাসিনা এটা কখনো আপনার শুনছিল না। ঘটনা কি করছে? এবং আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টলড ইভেনচুয়ালি। ওয়াই? বিকজ ইটস এ ডি-ডলারাইজেশন প্রজেক্ট। গাদ্দাফি চেষ্টা করেছিল এন্টি ডলার প্রজেক্ট হাতে নেওয়ার জন্য, যারাই চেয়েছেন তারাই ধ্বংস হয়েছেন। আপনি নিবেন, আগে নিজেকে দাঁড় করান, সক্ষম করেন। সক্ষমতা অর্জন না করে পানিতে বসে কুমিরের সাথে কখনোই খেলা যায় না। দ্যাট ইজ দ্য বটম লাইন। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমে এই খবরটা শুনি, এটা তুলপাড় সৃষ্টি করেছে সারা মানে আপনার আমেরিকাতে এবং এশিয়ান মার্কেটে। আপনার শেয়ার আপনার গোয়িং টু বি ফেল, টু বি অনেস্ট, বিকজ অফ দিস এফেক্ট। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প 50%, ইট ইজ এ ম্যাটার অফ ডিস্ট্রয়িং দ্য ইন্ডিয়ান টোটাল ইকোনমি। এবং এটাই চলছে বর্তমানে। আমি আচ্ছা, সিল্কি শার্ট, ও ইয়াস, সিল্কি শার্ট আপনার এটা ডিওরের নাইস টি শার্ট, এবং এটা গরমের ভিতরেও এটা তাপ শোষণ করে, এন্ড ইটস রিয়েলি একটা থার্মাল এক ধরনের, বাট ভেরি সিল্কি, ভেরি নাইস। সো এটা আমি আপনাদেরকে বলি যে খবরটা দিই, খবরটা কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে। এবং ভারতের অর্থনীতি, একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনাদের কিছু তথ্য দিব, তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ভারত নিয়ে, ভারত নিজেদেরকে পরাশক্তি মনে করে, এবং ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের বলেছেন ভারত কোনো পরাশক্তি নয়। কেন উনি বলেছিলেন ভারত পরাশক্তি নয়? আমি তার উদাহরণ দিই। আজকে যদি যুক্তরাষ্ট্রের একটা স্টেট ক্যালিফোর্নিয়া স্বাধীন হয়, ফর এক্সাম্পল, একটা স্টেট ইউনাইটেড স্টেটস, রাইট, ইটস আ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস, বাট এটা যদি স্বাধীন দেশ হয়, ফর এক্সাম্পল বাংলাদেশের মতো বা ভারতের মতো, তাও ক্যালিফোর্নিয়ার অর্থনীতি থাকবে ভারতের চেয়ে $300 বিলিয়ন উপরে, অর্থাৎ সাইজ অফ দ্য ইকোনমি, রাইট? 4.19, 3.87 সামথিং হচ্ছে ইকোনমির আকার। এখানে বসে আপনি যুক্তরাষ্ট্রের সাথে মানে তো আপনি কি করেন? আপনি আমেরিকার মতো দেশে, যেখানে পৃথিবীর বড় বড় দেশ নাকানি চুবানি খাচ্ছে, ওয়াই? বিকজ ইটস দ্যার মার্কেট। আমেরিকা ইজ দেয়ার মার্কেট। আপনার ব্রেড অ্যান্ড বাটার যারা আছে তাদের সাথে আপনি তর্ক লিপ্ত হতে পারবেন না। এবং যুক্তরাষ্ট্র যে খাস তাদের যে উদার নীতি ছিল বাণিজ্যের ক্ষেত্রে, সেটা তারা এখানে কিন্তু আনফেয়ার না। এটা কিন্তু তারা আগে এভাবে ছিল না। ধরেন আপনি আমার কাছে বিক্রি করবেন, আমি কোনো ট্যাক্স নিব না, আপনাকে সুযোগ দিলাম আপনার অর্থনীতি বড় করার জন্য, এই উদার সুযোগ নিয়েছেন। নেওয়ার পরে বেইমানি যারা করেছেন তাদের, এবং আমি এখানে বলে রাখি, বাংলাদেশের উপরে যে 35% ট্যারিফস আসে, এই ট্যারিফসটা পানিশমেন্ট ট্যারিফ। এটা আমি একমাত্র বলেছি এবং বারবার বলছি, এটা শাস্তিমূলক দেওয়া হয়েছে। ওয়াই? আমি কিন্তু এক্সপ্লেন করবো কয়েকদিনের ভিতরে এটা কেন বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসন এই শাস্তি আরোপ করলো, কি কারণে করলো, এটা আমি আপনাদেরকে দেবো। তার আগে আমরা MSNBCর এই CNBCর এই ব্রেকিং নিউজটা শুনি, কিভাবে তারা নিয়ে আসছে ভারতের উপরে 50% ট্যারিফসের এই ঘোষণাটাকে আমেরিকান মিডিয়া কিভাবে পড়ছে বা আপনার লে আউট করতেছে। জাস্ট টেক আ লুক এট দিস, লেডিস এন্ড জেন্টলম্যান।
Some breaking news on trade this morning, just crossing the wires. The White House says an additional 25% tariff will now be imposed on India. That brings the total tariff to 50%. All of that due to what the White House calls Russian oil purchases on behalf of India. We'll get some more details as we get to them. But we mentioned earlier with Jim, David, that the relation between the U.S. and India has become a little more fraught because India is in a position where there's... আমি এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই, শুধু আমি আপনাদেরকে দেখালাম যে ব্রেকিং নিউজটা তারা কিভাবে নিয়ে আসে। এখন আসুন আপনারা, আমি আসলে কি বলেছিলাম আমি আপনাদেরকে দেখাই। আমি অলরেডি টিকটকে আমার এই ভিডিওটা দিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বলি আমি। আচ্ছা, আমি সম্ভবত আমার ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কি পোস্ট দিয়েছিলাম জুন 16, 2023। দেখেন 2 বছর আগের প্রেডিকশন কিভাবে, এবং আমি আপনাকে বলি যত প্রেডিকশন করেছি এখন পর্যন্ত on individual, on international affairs, on anything, never went wrong. This is why I'm unique. Doesn't matter how many subscribers you have, but I am unique. Sorry, not unique. This is why, because we study, we read, we predict, we assess. That's why I can say that. It's not like anyone can say like this one. আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন, আমি আপনাদেরকে এই পোস্টটা আমার ফেসবুকে আমি যদিও পোস্ট করেছি, এখন আমি এই দেখেন এই পোস্টটা, এই স্ক্রিনশটটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য। আমি আমার রহমান মাসুম এখানে আমি দিয়েছি জুন 16, 2023। আমি কি বলেছিলাম? বলছিলাম ব্রিক্স অ্যালায়েন্স বাংলাদেশের যোগ দেওয়া সরকারের এবং দেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত, রীতিমতো আগুন নিয়ে খেলা। মনে রাখবেন, এটি একটি অ্যান্টি ইউএস জোট, অর্থনৈতিক জোট নয়। প্লিজ ডোন্ট ডু ইট। আমি শেখ হাসিনাকে এই অনুরোধ করেছিলাম, এটা করবেন না, এটা বিপদ ডেকে আনবেন। কারণ ইউনাইটেড স্টেটস ওয়াচিং ভেরি ক্লোজলি এভরিওয়ানস মুভ, and what exactly happened, এবং শেখ হাসিনা কতটা বিপজ্জনক ছিল বাংলাদেশের, এবং শেখ হাসিনার পতন তার নিজের কারণেই হয়েছে। তার এই যে লেখাপড়া জানা মানুষ না থাকলে, মানে রাষ্ট্রপ্রধান বা রাজনীতি না হলে যার পরিণতি হয়, তার পরিণতি শেখ হাসিনা একজন মূর্খ মহিলা বলতে গেলে। ইন্টারমিডিয়েট মানে পাস শুধুমাত্র, উনি কিন্তু কোনো ডিগ্রি টিগ্রি পাস না, কিন্তু নিজেকে মনে করতো ডাবল পিএইচডি হোল্ডার। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড টু হার, দ্যাট কস্ট হার আপনার ডিস্ট্রাকশন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সে কিভাবে, আপনি দেখেন, যেখানে আমরা 1% যদি এক্সপোর্ট করতে পারি ইনটু দি ইউনাইটেড স্টেটস, আমাদের অর্থনীতি আকাশে উঠবে। 3 বছর 4 বছর ধরে বলে আসছি। মনে রাখবেন, আপনার দেশ বাঁচানো সবার আগে, তারপরে আপনার রাজনীতি, তারপরে আপনার অন্য জিনিস। এগুলা উগ্রতা দিয়ে, সমস্যার এবং ইগোম্যানিস্টিক আপনার সাইকোলজি বা সেন্টিমেন্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তার একটি উৎকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা, তার একটি উৎকৃষ্ট উদাহরণ আর কয়েকজন, বিশেষ করে গাদাফির মতো ব্যক্তি। আমি আপনাদেরকে বলি, কেন মধ্যপ্রাচ্য এবং আপনার সাউথ আমেরিকা বা আফ্রিকান কান্ট্রিজগুলো এবং সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো এখনো, এখানে আমি একটা বইয়ের নাম আমি উল্লেখ করতে চাই। আপনারা যদি এই বইটা পড়েন, আমি আপনাদেরকে রিভিউ করবো এই বই আপনাদের সামনে নিয়ে, ওয়াই নেশনস ফেইল। এই যে বইটার কারণে অর্থনীতিবিদরা, আপনার যিনি অর্থনীতিতে যারা আপনার নোবেল প্রাইজ বা পুরস্কার পেয়েছেন, এই বইটা লেখার কারণে, এই বইটার মধ্যে কেন বাংলাদেশের মতো দেশ ফেল করে, বাংলাদেশের রাজনীতিবিদদের কারণে করাপশন কিভাবে একটা দেশকে পিছনে নেয়, অদক্ষ অপদার্থ রাজনীতিবিদরা কিভাবে একটা দেশকে নজিরবিহীনভাবে ডিসমান্টল করে দিতে পারে এবং তার সম্ভাবনাকে একদম ক্রাশ করে দিতে পারে, তার উদাহরণ এবং প্রতিটা ক্ষেত্রে এই কন্টেস্টটা এই বইয়ের মধ্যে তারা নিয়ে এসেছেন। এজন্য everyone a must read book for every individual if you can read। এবং আমি জানি না এটা বাংলাতে তর্জমা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে, যারা পরিবেশক আছেন যারা করেন, ডু ইট, or I can do it, contact with me, if you pay me properly I can do that too। so here is the stuff। কারণ এখানে আপনি দেখেন, এই যে মানে নরেন্দ্র মোদীর ভারতের সাথে সব সুবিধা নেই, এবং আমি বারবার বলছিলাম না যে ভারত কোনো পরাশক্তি নয়, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি মানে মন্ত্রী, যিনি ট্রেজারি মিনিস্টার, যে আমরা অর্থমন্ত্রী বলি তাকে, যদিও এটা অন্য লেভেলের, বলেছিলেন ভারত কোনো পরাশক্তি নয়। আমি বলছি একটু আগে যে ক্যালিফোর্নিয়ার সাইজের অর্থনীতির চেয়েও নিচের সমান ভারত, বা মানে বিশ্বে নিজেকে পরাশক্তি বা মুরল হিসাবে দাবি করার যে প্রচেষ্টা করে যাচ্ছেন, ইটস গোনা বি ফেইলড, এন্ড ইটস এক্স্যাক্টলি ফেইলড। আজকে আপনি ট্রান্সলেটেড, ইজ ইট? Oh, I didn't even know that. I think it's a must read book for every individual, ladies and gentlemen, because আপনি এখানে দেখেন ঘটনাটা, মূর্খ কাকে বলে আপনি দেখেন। উনি কি করেছে, উনি এই রাশিয়া যুদ্ধের কারণে কয়েকটা দেশ বিপর্যস্ত হয়েছে। নাম্বার 1 ইমরান খান, মনে আছে? দেখেন, আমার ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং অ্যাফেয়ার্স নিয়ে এক একটা পোস্ট এক একটা গোল্ড এবং এক একটা হিস্ট্রির মতো দাঁড়িয়েছে। এই পোস্টটা আপনি দেখেন, এবং ইমরান খান যেদিন মানে আপনার রাশিয়া থেকে ছিলেন, যেদিন রাশিয়া
ইনভেডেড ইউক্রেন, আর আমি পোস্ট দিয়েছিলাম যে আজকে ও তখনকার সময় যে হোয়াট এর মিস্টেক ইট ইজ। এই দিনে আপনি এখানে গেছেন, আপনি তাহলে রাশিয়া আপনার সাথে বিট্রে করেছে, তারা একটা দেশ, স্বাধীন দেশকে ইনভেড করেছে, দখল করেছে, তারা আপনাকে বলে নাই, এই দিনে আপনি গিয়ে বলছেন হোয়াট এ ডে ফর আস। এবং এটা মার্ক করেছিল যুক্তরাষ্ট্র। কনসিকুয়েন্টলি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে পপুলার প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি আজকে জেলে। ওয়াই? বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল গোষ্ঠী, ইন্টারন্যাশনাল অ্যাবাভ অল বিকজ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা কোনোভাবে সাহায্য করতেছে না মানে আপনার ইমরান খানকে। যদিও আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইমরান খানকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাহিরেও আমেরিকাতে একটা লবি আছে যারা ইমরান খানের বিরুদ্ধে বা ইমরান খান বিরোধী। এটাও একটা কারণ। এবং বলছিলাম যে আপনার এই 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 কি বলে এটাকে, যে পাকিস্তানের মিলিটারির সাথে আপনার যুদ্ধে বা খেলতে যাবেন না, মনে আছে? এবং মিলিটারির সাথে যুদ্ধে, এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের মিলিটারি তারা প্রমাণ করেছে উইদাউট পাকিস্তানি মিলিটারি দ্যাট নো পাকিস্তান। সো দ্যাটস ইট ইজ ওভার ফর এনি পলিটিশিয়ান হু ক্যান চ্যালেঞ্জ পাকিস্তানি মিলিটারি, দ্যাট ইজ ফর শিওর, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, থিংক অ্যাবাউট দ্যাট। এবং এই ক্ষেত্রে দেখেন শেখ হাসিনা কতটা নির্বুধ একজন মহিলা ছিল। ওই জায়গা থেকে উনি ব্রিক্সে যোগ দিতে যায়। উনি জানে না এটা ডলারের বিরুদ্ধে, উনি ইতিহাস পড়ে নাই, উনি পড়ে নাই গাদ্দাফির পতন, উনি পড়ে নাই সাদ্দামের পতন, যারাই এই কাজগুলো করেছেন। এটা রিয়েলিটি। আই নো ইউ মে নট লাইক দিস কাইন্ড অফ স্টাফ, রাইট? আপনি ওয়েদার ইউ এগ্রি or disagree, whether you like or dislike, reality on the ground is far more reality, ladies and gentlemen. So it's a realistic stuff. আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যান, আপনাকে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে ইমোশন, আবেগ এবং ক্ষোভ এগুলো নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করলে সেখানে সাকসেসফুল হতে পারবেন। আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। এবং বর্তমানে আরো আমি আজকের পার্সপেক্টিভে কিছু উদাহরণ দিয়ে যাই আপনাদের সামনে, যারা বর্তমানে আছেন এই মুহূর্তে। বাই দ্য ওয়ে, আই রিকোয়েস্ট ইউ, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব, ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি বিকজ চ্যানেলটা টিকটাক এটা একদম বসে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি আমি আপনাদেরকে, বাংলাদেশে আজকে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না আমাদের রাজনীতিবিদরা, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। খেয়াল করেন যে শেখ হাসিনার পতন হয়েছিল কয়েকটা কারণের মধ্যে। বাংলাদেশে একটা হচ্ছে জঙ্গিবাদ দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝানো জঙ্গিবাদ, আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, দুটাই ভারতের প্রপোজ করা শক্তি, দুটা পয়েন্টই ভারতের দেওয়া। মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতার বিরোধী, আর জঙ্গিবাদ ইন্টারন্যাশনাল মানে গোষ্ঠীকে জঙ্গিবাদ, এই দুটো দিলেই আপনি থাকতে পারবেন। ভারত বলেছিল দুটো পয়েন্ট এবং দুটো প্রজেক্টেই এমনভাবে ফেল করেছে যে আওয়ামী লীগের 14 বংশকে ধ্বংস করে দিয়ে গেছে। এবং আমি আজকে নতুন করে দেখতেছি আবার সেই স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা পক্ষের শক্তি নিয়ে মাথা ঘামানো হচ্ছে। শিক্ষা নেবেন শেখ হাসিনার থেকে, রাজাকার, স্বাধীনতা বিরোধী এই স্লোগানগুলো 54 বছর পরে এসে আমরা দেখতে চাই না। কারণ যারা এখন রাজনীতি করতেছে, জামায়াতে ইসলামের রাজনীতি যারা করুক, তারও বাংলাদেশি। আপনাদেরকে এদেরকে ডিল করতে হবে, যদি বলতেই হয় ডিল করতে হবে অন্যভাবে। কিন্তু যদি চ্যালেঞ্জ করতে যান, আওয়ামী লীগের পথে আপনি হাঁটছেন। এবং মনে রাখবেন আওয়ামী লীগের একটা ভারত ছিল, আপনাদের সেই ভারতও নাই। বিপদ ডেকে আনবেন না। বাংলাদেশি জাতীয়তাবাদ বিকাশ ঘটুক, গড়ে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা হোক। আমি মনে করি ভারত বিরোধী শক্তি বাংলাদেশি জাতীয়তাবাদের মানে পক্ষের শক্তি প্রত্যেকে যারা আছেন। এবং বিএনপির ভিতরে যারা শহীদ জিয়ার মানে প্রকৃত ডানপন্থী শহীদ জিয়ার মানে এই মানে আপনার রাজনীতিবিদ আছেন যারা বিএনপির, তারা যেন আপনার আর উন্মেষ ঘটুক, তারা ফুটে উঠুক বিএনপির ভিতরে। কারণ আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত দিকে হাঁটছে বিএনপির কিছু জিনিস, এবং এগুলা বিপদ ডেকে আনবে। এবং আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচন আপনারা ভোট দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, এটা যদি নির্ধারণ না করতে পারেন, হয়তো আরো 50 বছরের জন্য বাংলাদেশ বিপদগ্রস্ত হবে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যুক্তরাষ্ট্র ছাড়া ভারত বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে না। তো এখন কিভাবে করতে পারবে সেটা আমি আপনাদেরকে বলি। এখন যেটা করতে পারবে সেটা হচ্ছে যে আমাদের দেশের দেশীয় দালাল যারা আছেন, তৈরি হয়েছেন, সেই দালালরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছেন প্রতিদিন। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ এরাই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, এবং এটাই করতে যাচ্ছে বলে আমি মনে করি। সুতরাং আগামীতে ভোট হবে, এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভেরি নাইস একটা জিনিস বলেছেন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি এটা করবেন। এবং আমি নির্বাচন কমিশনে গেছিলাম, আমি নির্বাচন কমিশনের যে অবস্থা দেখে আসছি, আমি অল অফ করে বলতে পারি এরা কার পক্ষপাতিত্ব নির্বাচনে যাবেন না। বিশেষ করে কয়েকজন নির্বাচন কমিশনার আছেন, বাংলাদেশ পলিটিশিয়ান অনেক বোকা। এরা ডক্টর ইউনূসকে ঠিক মতন মানে এরা তো কাজ করতে দেয় নাই বলে তো আমরা আমাদের যা লক্ষ্য ছিল সেটা আমরা পাচ্ছি না, আমরা পাই নাই। খুবই দুর্ভাগ্যজনক। আমি ভেরি কনসার্ন, ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও যে এটা আমরা এখন পর্যন্ত পেলাম না। এবং শেখ হাসিনার পতন থেকে, ধ্বংস থেকে যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয়,
তার বাংলাদেশের রাজনীতি কতটুকু করতে পারবেন, কিভাবে করবেন আমরা জানি না। তবে আমরা এতটুকু বলতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষের এই শক্তি নিয়ে এখনো যে ডিভিশন আপনারা বা ডিভাইসিভ পলিটিক্যাল রেটরিক বা ব্যবস্থা আপনারা বাংলাদেশের রাজনীতিতে করতে যাচ্ছেন, আমরা সেটা হতে দিব না। এবং আমরা মনে করি যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন তাদের ধ্বংস বাংলাদেশের মাটিতে হবে। এবং বাংলাদেশের মানুষ সেটা দেখিয়ে দিয়েছে, ভারতীয় এই প্রজেক্ট বাংলাদেশে কাজ করে না। তবে তার দায় জামায়াত ইসলাম কি এড়াতে পারে? নট এট অল। ওয়াই? জামায়াত ইসলামকে 3 বছর আগে আমি পরামর্শ দিয়েছিলাম লাইভ করে, আমাদের পরামর্শ কে শুনে, নামটা চেঞ্জ করেন আপনারা, একই সেট আপ এবং কি গোল্ডেন অপরচুনিটি মিসড বাই জামায়াত ইসলামী। যখন তাদেরকে আপনার ব্যান করে দেওয়া হলো, অর্থাৎ তাদের নিবন্ধন বাতিল করা হলো, তখনও যদি এই জামায়াত ইসলাম একই অফিস একই ব্যক্তি শুধু নামটা চেঞ্জ করে তারা আবার নিবন্ধনটা, মানে একটা উসিলা ছিল তাদের সামনে কি আমরা জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল, নতুন রাজনৈতিক দল নিয়ে আসি। এই সরকারের প্রথম দিকে তারা নিবন্ধন পেতে পারতেন। জামায়াত ইসলাম কুড বি এ নাম্বার 1 পলিটিক্যাল পার্টি। ওয়াই? বিকজ জামায়াত ইসলামের যে রাজনীতি সেটা সৎ এবং যোগ্য মানুষের রাজনীতি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি পিপল আর ওয়েটিং ফর, অর দে ওয়ান্ট ইট। বাট আপনারা এই কাজটাই করেছেন। আপনাদের অনেক ভুল আছে এবং এই ভুলের মাসুল আপনারা দিবেন কিনা আগামী নির্বাচন ঠিক করবে। এখানে মনে রাখি, আমি একটা সুন্দর একটা নাম দিয়ে আসতে পারতেন, আপনাদের সম্ভাবনা থাকতো, আপনারা এই বাংলাদেশটাকে পরিচালনা করতে পারতেন। কারণ এই গুণে ধরা ব্যর্থ রাজনীতির সবচেয়ে বড় বিকল্প ছিলেন জামায়াত ইসলামী। বা আনফর্চুনেটলি ইউ ফেইল টু অ্যাচিভ ইট অ্যান্ড ডু দিস। এবং আপনাদের এই যে ইগো এবং আপনাদের যে এই যে ভুল সিদ্ধান্ত, তার মাসল আপনাদেরকে দিবে এখনো দিয়ে যাচ্ছেন। আজকে যে ডিভাইসিভ পলিটিক্স বাংলাদেশের রাজনীতিতে আপনার যুদ্ধাপরাধ, রাজাকার, এই আলবদর, এগুলো আপনারা জিয়ে রেখেছেন, এটা আপনাদের উচিত হয় নাই। এটা আমি এই সমালোচনা আমি 3 বছর আগে, আমার লাইফটা এখনো আছে, আমি গত সেদিনও বের করেছি, এখনো আছে। আমি কি পরামর্শ দিয়েছিলাম, আমার সাথে জামায়াত ইসলাম পন্থীর একজন মানুষ উনি তর্ক করেছিলেন, আমি বলেছিলাম ডু নট ডু দ্যাট। ওয়াই আই এম সেইং দ্যাট? বিকজ আমি মনে করি জামায়াত ইসলামের যারা রাজনীতিবিদ আছেন তারা সৎ এবং যোগ্য, তারা বাংলাদেশের রাজনীতিতে অনতিবিলম্বে তারা মিশে যাওয়া দরকার। কেননা বাংলাদেশে তার বিকল্প আমরা পাচ্ছি না। আমরা মনে করি যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা এটা করাপ্টেড এবং এটা ডিসফাংশনাল। এবং আমরা যে চাচ্ছি এই নতুন সেঞ্চুরিতে যে ধরনের সৎ এবং যোগ্য মানুষের রাজনীতি চাচ্ছি আমরা, সেটা এই গতানুগতিক রাজনৈতিক দল যারা মনে করেন এদেশের মালিক, তারাই তাদের মধ্যে নেই। এবং এটা খুবই হতাশাজনক। আপনারা আসেন, আপনারা আমাদের কথা শুনেন নাই। আপনারা কেউ যদি উঠেই আপনাদেরকে বলে আপনারা পাকিস্তানের একটা রাজনৈতিক দল, দেখুন এটা বললে আপনি তার মুখ কিভাবে ধরবেন, মুখকে ধরবেন কিভাবে আপনি? আমি এটা বুঝেন, এটা কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে বলছি না। তার মুখে কিভাবে ধরবেন? আপনারা কি পারতেন না? এটা পারতেন, আপনারা কিন্তু করেন নাই সেটা। আপনারা এটা রেখেছেন যে এবং এটা যে কত বড় ভুল, এটা আপনারা টের পাবেন। আমরা যদি বিএনপি বড় ধরনের ভুল মানে না করে, এই টের আপনারা পাবেন। কেননা এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং আমার এই অ্যাসেসমেন্টগুলো এবং ফিউচারিস্টিক যে আউটলুক এবং প্রেডিকশন অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পলিটিশিয়ানস ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নেভার ওয়েন্ট রং। দিস ইজ দ্য রিয়েলিটি। আই ক্যান ব্যাট অন দ্যাট। এটা কখনো ভুল মানে প্রমাণিত হয়নি। এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ ফ্রম মি রাইট নাও। অর্থাৎ ভারতের, আমরা সাউথ এশিয়ান কান্ট্রিজগুলা কেন আমরা ব্যর্থ হচ্ছি, আমাদের নেতৃত্ব ব্যর্থ হচ্ছে, ভারত তো ব্যর্থ হচ্ছে, এটা হচ্ছে বারবার এই হলো একটা কারণ। এই কারণেই আমরা আজকে ব্যর্থ হচ্ছি। এবং এই যে দেখেন, মানে নরেন্দ্র মোদী জলে বাস করে আপনি কুমিরের সাথে যুদ্ধ করবেন, কি ধরনের স্পর্ধা বোকামি আপনি কল্পনা করেন। তার মানে এই 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 মানে মাসুল দিবে ভারত। এখন আলোচনা যাবে, অফকোর্স আলোচনা যেতে হবে, বড় বড় কথা বলুক ভারত, অবশ্যই রাত্রে আলোচনা যাবে ভারত, গিয়ে এটা সমাধান করে আসবে। না করলে তার পরিণতি ইন্ডিয়ান ইকোনমি উইল বি ক্রাশড ওভারনাইট। I can bet on that. I'm telling you, ladies and gentlemen, this is the bottom line, right? নৌকায় এখন দান উঠতেছে। আচ্ছা, তো এখন আমি তারপর বলি যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আপনার ইসলামিক দলগুলো যে আপনার ইসলামিক যে মোর্চা, যেটা ইন্টারন্যাশনাল, বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারা দে নট ভেরি হ্যাপি উইথ এই অ্যালায়েন্স সম্বন্ধে। তারা মনে করে এখানে একটা ঝামেলা হতে পারে, জঙ্গিবাদের উত্থান করতে পারে, উগ্রবাদের উত্থান করতে পারে। এবং আমরা যেভাবে বক্তব্য মাঝে মাঝে দেখি, ইটস কুড ট্রিগার এ বিগ প্রবলেম ফর আস। এটা তো রিয়েলিটি, আপনি মানেন আর না মানেন। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি এটা বলে দিলাম, লিখে রাখতে পারেন। বা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, they don't want any Islamic alliance to go into the power. That's the bottom line. Whether you like it or dislike, you are happy, unhappy, frustrated or not, I don't care. That's the reality. এবং এটাই বাস্তবতা। এটা আমি বারবার বলেছিলাম, আপনারা শুনেন নাই। এবং এই রাজনৈতিক ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থ রাজনীতি
বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ এবং এদেশের অগ্রগতি, উন্নতি, দেশের সমৃদ্ধি সব মোটামুটি সংকটাপন্ন অবস্থায় এরা রেখে দিয়েছে, রাইট? বিএনপি এবল নেক্সট ইলেকশন আসবে, নেক্সট ইলেকশনে as a prediction, and which is most likely maybe, right? এবং আপনারা জানেন এই ব্রিক্সের কারণে আপনার আমেরিকা বলছে না ভারত যে নরেন্দ্র মোদীকে সরাতে চায়, মনে আছে? এই প্রজেক্ট শুরু হয়েছিল। ডেমোক্র্যাটস ক্ষমতা থাকলে এটা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারতো। ডেমোক্র্যাটস ক্ষমতায় থাকলে মনে রাখবেন আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো এটা। প্রেসিডেন্ট ট্রাম্প এসে ওইদিকে মনোযোগ না দিয়ে এখন তো এটার হবে, কারণ ডলারে হাত দিবেন ট্রাম্প মেনে নেবে না, এটা বাস্তবতা। এবং আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টলড। যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসছিলেন বলছিলাম 4টা গ্রুপ উইল বি সবচেয়ে ভালনারেবল। নাম্বার 1 বলছিলাম প্যালেস্টাইন, ইরান, চায়না অ্যান্ড ব্রিক্স, 4টা জিনিস। অ্যান্ড দ্যাট হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। I can read that. I'm telling right now. Whatever I'm telling you right now, write a note. Take it down. You see this one at least 6 মাস না হলো 1 বছর পরে। এবং আমি আবারও বলে রাখি, যদি মানে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে কসমোপলিটন মানে মিশ্রিত সংসদ না হয়, এককভাবে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি সার্ভাইভ করা টাফ হবে। যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন, পতন হবে আওয়ামী লীগের চেয়ে খারাপ। লিখে দিতে পারি আজকে, লিখে রাখবেন আপনারা। এবং আমি বিশ্বাস করি যদি তারা যান তারা এটা বুঝবেন, তবে বুঝেছেন কিনা সেটা আমার সন্দেহ থেকেই যায়। কেননা আমরা তো একই বক্তব্য দেখতে পাচ্ছি, ওই রাজাকার, ওই স্বাধীনতা বিরোধী। পিপল দে ডোন্ট ইট ইট, দে ডোন্ট সোয়ালো দ্যাট। রাজাকার না, বিকজ ইটস an Indian project. It is an Indian project. That's why we hate that. We reject it. That's the bottom line. আর এই মুহূর্তে 54 বছর পরে এই স্লোগান থাকবে না বাংলাদেশে, আমরা চাই না সেটা। আপনি পলিসিগত দিক দিয়া ভোট চান, তাদের বিপক্ষে বলেন, নট এ প্রবলেম। বাট মনে রাখবেন এই ডিভাইসিভ পলিটিক্স নিয়ে দেশটাকে ধ্বংস করার যে প্রক্রিয়াতে অংশ নিচ্ছে এই ব্যর্থ অপদার্থ রাজনৈতিক গোষ্ঠী এবং দল এবং নেতৃত্ব, তার মাসুল বাংলাদেশকেই দিতে হবে ইভেনচুয়ালি। বাংলাদেশের মানুষ যদি পরিবর্তন হয়ে থাকে আগামী ইলেকশনে সেটা দেখিয়ে দিতে পারে, ভোটের মাধ্যমে যদি ভোট দিতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারির মাধ্যমে এসপি এবং ডিসি নিয়োগ হবে, মানে কে কোথায় যাবে আমি মনে করি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে বাংলাদেশ সেনাবাহিনীও একটা ফ্যাক্টর। তবে এই ডিজিটাল যুগে দিনে দুপুরে ভোট কারচুপি করাটা টাফ হবে, কেননা নির্বাচন কমিশনারে এমন কিছু মানুষ আছেন তারা নির্বাচনে কোনো ধরনের কারচুপি অথবা ভ্রান্ত নির্বাচন মেনে নেবেন না। এটা আমি যা দেখে এসেছি, কথা বলে নির্বাচন কমিশনারের বিভিন্ন মানুষ যারা, তাদের সাথে তারা চান একটা সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করুক। এবং আপনাদেরকে আজকে বলে অনুরোধ করে যাই, আজকে যারা এখানে আছেন, মূর্খ, অপদার্থ, অসৎ রাজনীতিবিদ শুধু আপনার নয়, আপনার ভবিষ্যৎ 7 বংশের 7 জেনারেশনের শত্রু, এরা যে দলেরই হোক, যে মার্কারই হোক, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এদেরকে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। দিস ইজ ইয়োর আপনার holy job and duty, ladies and gentlemen. Be blessed. See you next time. I have to go right now. Assalamu alaikum.